আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে এমন কিছু মহিষ দেখাবো যে মহিষগুলো আগে আপনারা কখনো দেখেন নাই। আমরা যদি শহরের দিকে তাকাই তাহলে দেখবো যে শহরের মহিষগুলো খুবই সতেজ এবং তরতাজা, কিন্তু এখানকার যে মহিষগুলো দেখা যাচ্ছে মহিষগুলো খুবই শুকনো। এখানে যারা বসবাস করে তাদের থেকে শত শত মহিষ থাকে। এই মহিষগুলোর চাহিদা খুবই বেশি, কারণ এই মহিষগুলো একদম ন্যাচারাল পরিবেশে বড় হয়ে থাকে। এখানকার মহিষগুলো সব কালো হয়ে থাকে, কিন্তু আজকে হঠাৎ দেখে একটা সাদা মহিষ দেখে অবাক হলাম। মহিষটাকে দেখি কোথা থেকে এলো এই মহিষটা। এই মহিষগুলোকে সাধারণত সকালবেলা ছেড়ে দেওয়া হয় এবং সন্ধ্যার সময় ওরা বাড়ি ফিরে আসে। সবার থেকে আলাদা সাদা মহিষটাকে দেখে অবাকি হলাম এবং তাকিয়ে রইলাম ওর দিকে। দেখলাম কিছুক্ষণ পরে একটা কাক এসে বসে তার গায়ের উপরে, তার কোনো রিয়াকশনই দেখলাম না। এখানে যত মহিষ দেখতে পাচ্ছেন সবগুলো কালো হয়, কিন্তু এই সাদা মহিষটা কোথা থেকে আসছে একটু রিসার্চ করলাম, দেখলাম পরবর্তীতে এই মহিষটা বাইরে থেকে আনা হয়েছে। কিন্তু দেখেন পরিবেশের কি লীলা খেলা, পরিবেশের সাথে ম্যাচিং হয়ে গেছে মহিষটা। সাধারণত এই মহিষগুলোকে পরিবেশের সাথে ম্যাচিং করা খুব কঠিন হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে ওই মহিষগুলোর সাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে মহিষগুলা। কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না মহিষটার নাম কি। সাধারণত আমরা দেখি যে গোলাপি কালারের মহিষগুলোকে গোলাপি মহিষ বলা হয়, কিন্তু এই মহিষটা একদম পুরোপুরি সাদা। তাহলে মহিষটা কি বলা হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রথমে ভাবছিলাম মহিষটা আমাকে দেখলে একটু পারাফারি করবে, কিন্তু দেখা যাচ্ছে আমাকে দেখে ভয়ে আরো দৌড় দিছে। সন্ধ্যার টাইমে সাধারণত মহিষগুলো এখানে এসে পানি খায় এবং কিছুক্ষণ পরে বাড়ি চলে যায়। দেখতে পাচ্ছেন শত শত মহিষ এখানে দেখা যাচ্ছে। মহিষগুলো শরীরের দিকে তাকালে দেখে মনে হচ্ছে মহিষগুলো কতদিন কিছু খায় না। আসলে মহিষগুলো সবসময় খায়, কিন্তু ওদের শরীরে এরকমই হয়, কারণ ওরা ন্যাচারাল পরিবেশে বড় হয় এবং ন্যাচারাল পরিবেশে যা কিছু হয় তা খেয়ে এগুলো জীবন নির্বাহ করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু মহিষ এসে পানি খাচ্ছে, এরপর কিছুক্ষণ ঘাস খাবে, এরপর চলে যাবে সরাসরি বাড়ির মধ্যে। তারা যখন পানি খেতে কূপের মধ্যে নামে মিনিমাম 5 থেকে 6 লিটার পানি খায় একসাথে, এরপর আবার চলে যায় ঘাস খেতে। তাহলে এবার বলতে পারেন তো খাওয়ার পরে মহিষগুলোর শরীরে অবস্থা কেন? আসলে মহিষগুলো যা খায় তা একদম ন্যাচারাল পরিবেশের তৈরি, কোনো পুষ্টিকর খাবার মহিষগুলো পায় না। শুধুমাত্র ন্যাচারাল পরিবেশে যা হয় তা খেয়ে বেঁচে থাকে মহিষগুলো, তাই মহিষের শরীরের এই অবস্থা। আমি মহিষটাকে বাইকের পাশে দেখে একটু কাছে গেলাম, গিয়ে দেখি ওইখানে মহিষটা বাইকটাকে একদম মনে দিয়ে ফেলছি। আপনারা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন মহিষগুলো কি খাচ্ছে। তাহলে একবার চিন্তা করুন, যদি মহিষগুলো এগুলো খায় তাহলে মহিষের শরীরে কি অবস্থা হতে পারে। একদম ন্যাচারাল পরিবেশে ঘাসগুলো তৈরি হয়, কোনো প্রকার সার কিংবা পানি দেওয়া হয় না এই ঘাসগুলোর মধ্যে। সেই জন্য মহিষগুলোর দাম কোরবানির সময় অনেক বেশি হয়ে থাকে। দাম বেশি হলে কিন্তু কোরবানির সময় মহিষগুলোকে সবাই ক্রয় করে থাকে, কারণ এই মহিষগুলোর মাংস খুবই সুস্বাদু হয়ে থাকে। এখন দেখতে পাচ্ছেন চারদিকে কুয়াশা নেমে গেছে, কিছুক্ষণ পরে পুরোপুরি শীত পড়তে থাকবে। এখনো কিন্তু অনেকটা শীত পড়তেছে, তাই চলে যাচ্ছে বাড়িতে। আপনাদের প্রয়োজনীয় পণ্য কিনতে ভিজিট করুন এগ্রোবাই অনলাইন বাজার ফেসবুক পেজ।